রকস্টার বলতে আমরা একরকম ভাবি, একটা চেহারা ভাবি। রকস্টারের সংজ্ঞাটা কিন্তু জায়গা বিশেষে বদলায়, হ্যাঁ, সময়ের সঙ্গেও বদলায়। এবার রকস্টার বলতে যে একটা অরার কথা আমরা ভাবি, যে একটা হেলো, মানে একটা সেটা ঈশ্বর সুলভ একটা কিছু, তার মানে একটা একটু নেগেটিভলি ঈশ্বর সুলভ আর কি, মানে তার মধ্যে একটা সে যা ইচ্ছে তাই করতে পারে সেটা ভাব আর কি, তার অনেকটা স্টার অরা আর কি। সেইটা কিন্তু বাংলাদেশের চিরকালই বেশি পশ্চিমবাংলার থেকে, হ্যাঁ। মানে আমরা খুব ছোটোবেলা থেকে কিন্তু সোলস, মাইলস এদের নাম জানি, এদের কথা মানে তারপর মানে হেভি মেটাল বা একটু হার্ড রক চিরকালই বাংলাদেশে বেশি হয়েছে কলকাতার থেকে আর কি, মোরাললেস বলতে পারি। সেটা আমার মনে আছে, আমি যখন 2005-06 সালে একটা দুই বাংলা মিলিয়ে একটা রক কনসার্ট হয়, সেখানে আমি দেখি যে বাংলাদেশ থেকে যে ব্যান্ডগুলি গেছে তাদের মানে তাদের পুরো অরাটা, তাদের পুরো ব্যাপারটা অনেক বেশি হার্ড রক স্টার সুলভ আর কি, হ্যাঁ। বিয়ে গেছিলো, আর্ট সেল বলে একটি ব্যান্ড গেছিল, হ্যাঁ। তারপর আর ওয়ারফেজ, রাইট, হ্যাঁ। এরা বাচ্চু ভাই তো ছিলেনই ডেফিনেটলি। তো প্রথম থেকেই জেমস তো অবভিয়াসলি, তো রকস্টার যে ইমেজটা সেটা কিন্তু অনেক বেশি, সেটাকে অনেক বেশি বড় করে দেখা হয় বাংলাদেশে। পশ্চিমবাংলার ব্যান্ডগুলি চিরকাল একটু সিঙ্গার সং রাইটার করছে, মানে একটু ডিলান কোহেন, লেননও নয়, ডিলান কোহেন, ওই কেন্দ্রিক, সেটা চন্দ্রবিন্দুই হোক, সেটা এমনকি রূপম হয়তো তুলনামূলকভাবে অনেক বেশি রকস্টার সুলভ পশ্চিমবাংলার অন্যান্য ব্যান্ডগুলোর তুলনায়, বাট রকস্টার ব্যাপারটা কিন্তু অনেক বেশি বাংলাদেশে আছে। কাজে সেটা যখন শবনমের কাছ থেকে গল্পটা শুনি এবং যখন আমার কাছে এসে পৌঁছয় ছবিটি, তখন বুঝতে পারি যে রকস্টার বলতে আমি যেখানে বসে যেটা ভাবি, সেটা যেভাবে ভাবি তার থেকে কিন্তু আলাদা জিনিসটা। মানে বাংলাদেশের রকস্টার মানে একটা অন্য ইমেজ, একটা অন্য অরা, তো সেটা ডেফিনেটলি মাথায় ছিল আর কি।